হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর সবাইকে গুড ইভিনিং। আমি ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। সন্ধ্যেবেলা একটু বাজারে গিয়েছিলাম, তারপর ভিডিও করিনি, ফোনটা বাড়িতে রেখে চলে গিয়েছিলাম। আর জানো তো, সেই তো গাছ বসিয়েছি, তোমরা দেখলে। কিন্তু গোলাপ গাছ আমি কোথাও ভালো পাচ্ছি না। আমাদের নালিগুলোও পাচ্ছি, সেই কি বলতো, থোকা গোলাপগুলো নয়, সিঙ্গুরেও তাই একই। কেন পাচ্ছি না জানি না, আসছে না নাকি। কিন্তু এই তারকেশ্বরের দিকের নার্সারিতে, ওখান থেকে আমি এই 3-4 বছর আগে একবার গিয়েছিলাম, ওখান থেকে ভালো গোলাপ পেয়েছিলাম। তারপর ওই জন্য আমি আর গাছ নিইনি, বাড়ি চলে এসেছি। আর ফোনটাও তো রেখে গেছি, ওই জন্য ভিডিওও করতে পারিনি। তারপর বাড়ি এলাম, বর ফোন করলো, বললো আজকে আমি বাড়ি যাব না, নাইট করবো। জানো তো, 2 দিন ছাড়াই নাইট। ভালো লাগে না, একা সোনাকে সারাদিন সামলাই, আর পারি না, ভালো লাগে না আমার একটিও। সারাদিন কি বলবো, ওকে সামলে যাচ্ছি। এবার রূপালির এখন, ও তো টেস্ট পরীক্ষা হয়েছে, আজকে ফর্ম ফিল আপ ছিল, ও তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। তারপর সেই দুপুরবেলা কত কষ্টে ঘুম পাড়ালাম, আবার 4:30টার সময় উঠে পড়লো। তারপর যখন বর ফোন করে বলছে যে আজকে আমার নাইট ডিউটি, আমি আগে ফোনটা রেখে দিয়েছি। আমি বলছি, তোমার কি বলতে গেলে সপ্তাহে সপ্তাহে নাইট ডিউটি হতে হয়? আর একা জানো তো, এখন রাত্রে কখন ঘুমাবে তার ঠিক নেই। আমার না চোখে জল চলে আসে। আর ও থাকলে কি হয়, হয়তো ওর সাথে আমি ঝগড়া করি যে তুমি নেই, না থাকলেই ভালো লাগে, কিন্তু ওটা ঝগড়াতে বলি, রাগে বলি, জানো তো। কিন্তু ও যখন না থাকে না, খুব কষ্ট হয়, জানো তো। আমি একা, সেই একদিন না বাড়ি এলে সেই চোখে যেন অন্ধকার দেখি আমি, সত্যি। সপ্তাহে সপ্তাহে এখন নাইট। আর তখন একা থাকতাম তবু ঠিক আছে, এখন ওকে নিয়ে না আমি সারাদিন যেন পাগল। মাঝে মাঝে আয়নার সামনে আমি কাঁদি, যে নিজেকে পাগল মনে হয়, এত ছটফটে এত ছটফটে। আর রূপালি আগে রাত্রিবেলা থাকতো, যখন ও আসতো না অফিস থেকে। কিন্তু এ অনেক রাতে ঘুমায় তো, আর রূপালি অনেক ভোরবেলা ওঠে। এবার রাতে ওর ঘুম হয় না, ওই জন্য ও থাকতে চায় না। যখন বাড়িতে তাকে ঝগড়া করি যে তুমি যাও তো অফিস, আমি তো বলি তুমি অফিসে থাকবে, বাড়ি আসবে না। কিন্তু জানো তো, খুব কষ্ট হয়। একদিন না এলে যেন মনে হয় কতদিন আসেনি, একটুও ভালো লাগে না। মাম্মি মাম্মি কি? এই দেখো, আমার সাথে দুষ্টুমি শুরু করে দিয়েছে। আমি ওকে মুখটা মুছিয়ে দিয়েছি, ও এবার আমাকে মুখটা মুছিয়ে দেবে। মুছিয়ে দেবে তো? কার মুখ মুছিয়ে দেবে? কার মুখ? আমি কে? আমি কে হই? মাম্মি মাম্মি? মুছিয়ে দাও, ভালো করে মুছিয়ে দাও। আর এই দেখো, এখন বাজে 12টা, এখনো পর্যন্ত চোখে ঘুম নেই ওর। এটা কি রে, ছোট্ট পোকা? হাসছো? তুমি কখন ঘুমাবে? হ্যাঁ, তোমার পাপা কোথায়? কোথায়? অফিস গেছে। পাপা কখন আসবে? পরে? তাহলে তুমি কার সাথে ঘুমাবে আজকে? কার সাথে ঘুমাবে তুমি? আর মাম্মির সাথে শোবে না? ও মাম্মির সাথে শোবে না, দাদার সাথে শোবে? তাহলে চলে যাও, সিঙ্গুর চলে যাও। টাটা, গুড নাইট করে দাও, টাটা বলে দাও। তারপর তুমি ভালো করে বলো। তারপর বাবাই, তারপর আচ্ছা বাই বাই, তারপর না, তারপর সি ইউ বলো। ঠিক আছে, একটা আবার দিয়ে দাও। এক চোখ না, 2 চোখ দেখাও। বদমাইশি করছে। টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। সবাইকে গুড মর্নিং। আর দেখো, সোনার পাপা নেই, কালকে কত রাত্রে শুয়েছি, আবার আজকে 4:45টায় উঠে পড়েছি। সোনাকে খাইয়ে দাইয়ে আমি একটু ছাদে এলাম, গাছগুলোয় শিশির পড়েছে, কি সুন্দর লাগছে। আর দেখো, আকাশটা যেন মনে হচ্ছে বিকাল বিকাল সূর্য ডুবে গেছে, সেরকম ব্যাপার। আর ভোম্বলে আমার সাথে ছাদে আছে। সারাদিন সেভাবে কোনো ভিডিও করিনি, কারণ তোমরা তো দেখলে সকালবেলা উঠেছিলাম, তারপর কিছুতেই ঘুম আসছিল না। 7টার সময় ঘুমাতে গেলাম, তারপর ঘুমিয়ে উঠেছি 10:30টার সময়। উঠে দুজনে খাওয়া দাওয়া করে আবার দুপুরে ঘুমিয়েছি। ঘুম থেকে ও এখনও উঠতে চাইছিল না, ওর পাপা আসছে, 6টার ট্রেনটায় নামবে। ওই জন্য ওকে ঘুম থেকে, আমি ওর জন্য পপকর্ন এনেছি, আমি নিয়ে এসে ঘুম থেকে ডাকলাম যে উঠে পড়, পাপা আসছে। ও তো পাপার নাম শুনিয়ে উঠে পড়েছে, উঠেই খেতে আরম্ভ করে দিয়েছে। হাই করে দাও, হাই করে দাও। কি খাচ্ছ তুমি? দেখাও কি খাচ্ছ, দেখাও, দেখাও পপকর্ন দেখাও।
হাই করে দাও। করবে না, ও ঘুম থেকে উঠেছে তো ওই জন্য ওর একটু ভাল লাগছে না, ওই জন্য ও কথা বলতে চাইছে না। বল, ভোম্বলও খুব খুশি কিন্তু, দেখেছিস বাবা দরজা খুলেছে। যাও 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 যাও, বাবার কাছে ছুটে চলে যাও। খুব খুশি না বাবা? আর ভোম্বল দেখো, ও খুব খুশি বাবা, সারা দিন কান্না। বাবাকে একটু আদর করে দাও, সোনা মা, একটু আদর করে দাও, কুচু করে দাও, আদর করে দাও পাপাকে, কুচু করে দাও, কুচু করে দাও। আনন্দ ধরতে পারছে না। তুমি একদিন না এলে মনে হবে না কতদিন আসুনি। তারপর আমরা রেডি হয়ে এই যে বেরিয়ে পড়েছি HFC-তে খেতে। আর আমরা তো জানো একদিন দুদিন ছাড়াই এখানে খেতে আসি। আর দেখো সোনা গাড়ি থেকে নেবেই লাফে বেড়ালটাকে খুঁজতে যাচ্ছে। এখানে দুটো বেড়াল থাকে না, একটা বিড়াল থাকে আর বিড়ালের একটা বেবি থাকে, ওদেরকে খুঁজছে। তারপরে এই যে চেয়ারে বসে পড়েছে, এবার খালি বলছে হাম দাও বলে। এবার আজকে একটু খাবারটা দিতে লেট হচ্ছিল, কেন জানি না। তারপর আমাদের খাবার চলে এসেছে। আমাদের এখানে চিকেন থাই অর্ডার করেছিলাম 2 পিস, আর কিছু নিইনি। তারপর আমরা মিষ্টি নিয়েছি, নিয়ে আমরা এবার সোজা বাড়ি চলে যাব। আর এই দেখো, এটা হচ্ছে পরদিন সকালবেলা ওর পাপা আজকে অফিস যায়নি, ওই জন্য বললো যে চলো একটু বাজার করে আনি, মাছ নিই সবজি নিই বলে। ওই জন্য 2 রকম মাছ নিলাম, নিয়ে সোনার জন্য ফল কিনতে এলাম। ফল কিনে তারপরে এই যে এখান থেকে কয়েকটা সবজি নিয়েছি, নিয়ে বাড়ি চলে এসেছি। আর এই দেখো এখানে মাছ নিয়েছি তোমার কত, মানে একটা 3 কিলো কাতলা মাছ, ওটা হাফ নিয়ে নিয়েছি। আর এখানে ফুলকপি, শিম, ডিম কড়াই, তার মটরশুঁটি, শসা সব নিয়েছি এখানে। তারপরে নিয়েছি আদা নিয়েছি। আর এই যে 5 পিস মাছ রান্না করব। আর এই দেখো আজকে গ্রিন আপেল নিয়েছি, 2 রকম লেবু নিয়েছি, বেদানা সবেদা সব নিয়ে এবার আমি রান্না করতে যাব। এদিকে আমার রান্না হয়ে গেছে, ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল, টমেটোর চাটনি, পেঁয়াজকলি, শিম ভাজা, ভাত, আর এখানে শসা আর পেয়ারা। এবার আমরা খাবো। আর ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।